নমস্কার বন্ধুরা, গ্রিন টেক গাইডে আপনাদের সকলকে স্বাগত। আগের যে ভিডিও আমি করেছি সেই ভিডিওতে আমি আপনাদের ওয়েস্ট ডিকম্পোজার সম্বন্ধে বলেছি। ওয়েস্ট ডিকম্পোজার কি, কিভাবে কাজ করতে হয় এবং প্র্যাকটিক্যালি আপনাদের বানানোটাও দেখিয়ে দিয়েছি আজকের। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়েস্ট ডিকম্পোজারের সাহায্যে আমরা কি করে বিভিন্ন রকম জৈব সার বানাবো তার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন আপনাদের দিয়ে দেব। আজকে নিয়ে চলে এসেছি সেই পর্বটা, খুব সংক্ষেপে পর্বটা শেষ করে দেবো। শুধু আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা জৈব সার বানাবেন। বেসিক্যালি দু রকম জৈব সার আপনাদের আজকে শেখাবো। একটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজারের সাহায্যে তৈরি করা কিচেন কম্পোস্ট এবং গোবর সার। এবার প্রথমে আপনাদের কিচেন কম্পোস্ট দেখাই। আমার সঙ্গে কি কি আছে দেখে নিন। এখানে আছে ঘরের থেকে ঘরের সবজি এবং ফলের খোসা। আচ্ছা, এখানে আছে একটি বস্তা, যে বস্তার মধ্যে আমি আগে থেকে কিছুটা সবজির খোসা দিয়ে রেখেছিলাম। আর সঙ্গে আছে একটি বালতি। এবার এই বালতিটা কেন নেব, কারণ প্রথমে আমি কি করব, এই বস্তাটা যেটা আমি কিছুটা ভরে রেখেছি সেটাই বালতিটার মধ্যে বসাবো সুন্দর করে। এই বস্তাটাকে বালতিটার মধ্যে বসানোর একটাই কারণ, তার সঙ্গে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ওয়েস্ট ডিকম্পোজারের জল। তাহলে আমার কাছে দেখে নিন কি আছে। একটা লেয়ার শাকসবজির খোসা দেওয়া আছে। এবার আমি কি করব, জাস্ট এর উপরে অল্প করে ওয়েস্ট ডিকম্পোজারের জল এরকম করে দিয়ে অল্প অল্প করে ভিজিয়ে দেবো। হলো, ব্যাস। আর না, ভিজিয়ে দিলাম। পরে আরেকটি লেয়ার দেব এই ফ্রেশ শাকসবজির খোসা। আপনারা এর মাঝখানে মাটিও দিতে পারেন বা পরে এর সাথে মাটি মিশিয়েও নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে, এই বালতির মধ্যে রাখার কারণ হচ্ছে, এই যে শাকসবজির খোসা আমরা এর মধ্যে ফেলছি এবং তারপরে ওয়েস্ট ডিকম্পোজার দেবো এবং পচনটা শুরু হবে। যেই মুহূর্তে এই পচন শুরু হবে সেই মুহূর্তে এই পচার ফলে একটা তরল বেরোবে। সেই তরলটা যদি মাটিতে পড়ে যায় সেটা আমাদের পক্ষে ওয়েস্টেজ হবে, কারণ ওই তরলটা কিন্তু অত্যন্ত রিচ একটা ফার্টিলাইজার। অর্থাৎ শাকসবজি পচিয়ে যে পচার ফলে যে জলটা বেরোয় সেই জলটা কিন্তু অত্যন্ত একটি রিচ ফার্টিলাইজার যে কোনো গাছের ক্ষেত্রে। তো আমরা কি করব, পরবর্তীকালে মাঝে মাঝেই যখন এইভাবে খোসা দেব এবং এর মধ্যে ওয়েস্ট ডিকম্পোজার দেব, পচনের ফলে যে জিনিসটা বেরোবে, রসটা বেরোবে পিছন থেকে, আমি বস্তাটা তুললে সে বালতির মধ্যে ওটা ধরা থাকবে। সেই রসটা আমি আবার গাছের গোড়ায় লিকুইডেট করে দিয়ে দেবো। তাহলে আরেকটা লেয়ার আমি সবজির খোসা এখানে চাপিয়ে দিলাম। আবার এর উপরে আমি কি দেব, ওয়েস্ট ডিকম্পোজারের জল। এরকম অল্প করে দিয়ে ব্যাস দিয়ে আমি ভিজিয়ে দিলাম। এবার এটার মুখ বন্ধ করে দিয়ে আমি কিছু পাথর বা কিছুর সাহায্যে এটাকে আটকে দিলাম। এইবার 1 থেকে 1.5 মাস পরে আমি যেটা দেখতে পাবো যে এর ভেতরে সমস্ত ডিকম্পোজার জলের সাহায্যে সমস্ত শাকসবজির খোসা পচে একেবারে সুন্দর ওয়েস্ট ডিকম্পোজার তৈরি হয়ে গেছে। সেই ছবিটাও আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবার চলে আসি গোবর সার বানানোর জন্য। আচ্ছা, গোবর সার বানানোর জন্য আমার কাছে এই মুহূর্তে যে জিনিসটি রয়েছে, এই জিনিসটি দেখলে আপনাকে গোবর সারই মনে হবে, কিন্তু আসলে এটি গোবর সার নয়। ঘটনাক্রমে এটি হচ্ছে ঘুটের গুঁড়ো। আপনারা যারা গোবর সার কিনতে পারবেন না তারা এই ঘুটে দিয়ে গোবর সার বানিয়ে নিতে পারেন। ঘুটে সব জায়গাতেই মোরাললেস পাওয়া যায়, আপনারা খোঁজ করলেই ঘুটে পেয়ে যাবেন। দুরকম ভাবে করা যায় এই ঘুটের গুঁড়ো। আমি অ্যাকচুয়ালি ঘুটে কিন্তু গুঁড়ো করিনি। ঘটনাক্রমে আমার এক কাছের বন্ধু, তার একটি দোকান আছে, সেই দোকানে সে বিভিন্ন খাবার দ্রব্য বানায়, তো সে ঘুটে ব্যবহার করে এবং ঘটনাক্রমে তার কাছে বস্তা বস্তা ঘুটে আসে। সেই তার থেকে ঘুটে অটোমেটিক ঘুটের গুঁড়ো ওরকম অটোমেটিক তৈরি হয়ে গেছে। সে আমাকে এই ঘুটের গুঁড়ো দিয়ে উপকার করেছে।
আপনাদের ক্ষেত্রে এরকম ঘুটে গুঁড়ো করে নেওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি পান ঘুটের গুঁড়ো সেটা তো ঠিক আছে, আদারওয়াইজ আপনারা কি করবেন, ঘুটে এনে 10 থেকে 15টা ঘুটে জলে ভিজিয়ে রাখবেন একদিন। তাতে কি হবে, ঘুটেটা নরম হয়ে যাবে। তারপরে নরম ঘুটেকে আপনি গুঁড়ো গুঁড়ো করে নিলেন, গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এভাবে আপনি বস্তায় একটা লেয়ারে ভরে দিলেন। তাহলে আলটিমেটলি আপনার ঘুটেটা গুঁড়ো হয়ে গেল, সেটা শুকনো অবস্থায় গুঁড়ো হোক বা ভিজে অবস্থায় গুঁড়ো হোক। তাহলে গুঁড়ো হয়ে যাওয়ার পরে প্রসেস একই, একটা লেয়ার আমি দেখুন এখানে ভরে দিয়েছি ঘুটের গুঁড়ো। এর মধ্যে আমি সেই ওয়েস্ট ডিকম্পোজারের জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবো, যাতে এটা আরো ভালোভাবে পচে যায় এবং তৈরি হয়। এই দিয়ে দিলাম ওয়েস্ট ডিকম্পোজারের জল এবং এর উপরে আমি ঘুটের আরেকটা লেয়ার দেব। চলো দেখুন, আরেকটা লেয়ার আমি ঘুটের গুঁড়ো দিচ্ছি, দিলাম। এটাকে আমি সুন্দর করে বসিয়ে নেব। আবার কিছুটা ওয়েস্ট ডিকম্পোজারের জল আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার কিছুটা ওয়েস্ট ডিকম্পোজারের জল দেখুন আমি এর উপরে ভালো করে দিয়ে দিচ্ছি, একদম শুকনো ঘুটে এই ভিজিয়ে দিচ্ছি, যাতে এই ওয়েস্ট ডিকম্পোজারটা ঘুটের গুঁড়োগুলোকে একদম পচিয়ে ঝুরঝুরে করে হয়ে গেল। তাহলে এই দুটো লেয়ারে দিয়ে আমি ওয়েস্ট ডিকম্পোজারের জল দিয়ে এটাকে ভিজিয়ে দিলাম। একইভাবে এরও মুখ বন্ধ করে দিতে হবে, মুখ বন্ধ করে এখানে আমি রেখে দেবো একটা ভারী কিছু দিয়ে, ঢাকা দিয়ে। ব্যাস আমার কাজ শেষ। 1 মাস পরে এই গোবর সার এবং সবজি পচা সার অর্থাৎ কিচেন কম্পোস্ট দুটোই তৈরি হয়ে যাবে। তাহলে আপনার কাছে যদি গোবর নাও থাকে বা গোবর সার আপনি নাও পান, সেক্ষেত্রেও আপনি ঘুটের সাহায্যে এইভাবেই গোবর সার খুব ইজিলি বানাতে পারবেন। বাইরে থেকে কেনা গোবর সারের থেকে এটি অনেক ভালো হবে, কারণ আপনি জানেন না বাইরে থেকে কেনা গোবর সার, যেটা আপনারা নর্মালি অ্যামাজন বা কোথা থেকেও পান, তার মধ্যে আদতেও কতটা গোবর সার দেওয়া আছে না, ওরা কাঠের গুঁড়ো ইত্যাদি ইত্যাদি প্রচুর জিনিস মিশিয়ে যেটা আসল নয় সেটাকে আসল গোবর সার বলে চালিয়ে দেয়। কিন্তু ঘুটে তো আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হবে না। ঘুটেকে দিতে গেলে তার মধ্যে বিচুলি এবং গোবর দিতেই হবে। তো ঘুটে যখন আপনি পেয়ে গেলেন, তার মানে আপনি আসল গোবরটাই পেলেন। সেই ঘুটে দিয়ে বানানো গোবর সার মানে আপনি অরিজিনাল গোবর সার সবসময় তৈরি করতে পারবেন, এবং প্রচুর কম খরচে। যে খরচে আপনি অ্যামাজন বা অন্য কোনো জায়গা থেকে ঘুটের গোবর সার কিনে আনেন, তার থেকে অনেক খরচে অনেক পিওর গোবর সার আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবং তার সঙ্গে সবজির খোসা, ফলের খোসা পচিয়ে আপনি কিচেন কম্পোস্ট অত্যন্ত সহজে দ্রুততার সঙ্গে বানিয়ে নিতে পারবেন 1 মাসের মধ্যে। শীতকালে একটু বেশি সময় লাগলেও মোটামুটি 20 দিন থেকে 1 মাসের মধ্যে সুন্দর এই জৈব সার তৈরি হয়ে যাবে, এবং আপনি প্রত্যেকবার বিনা খরচে এই সার বানিয়ে সার দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও আমার ভালো লেগে থাকে, এই ইনফরমেশন নিয়ে আপনাদের সত্যি কোনো উপকার হয়, প্রচুর লাইক করবেন, ভিডিওতে শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ধরনের নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি উপস্থাপনা করতে পারি, এবং করলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।